নমস্কার, আমি চলে এসেছি রূপা কিচেন উইথ কুকিংয়ে। অন্য দিনের মতন আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করবো আজকে দুটো রেসিপি একসাথে করব। এই যে এগুলো হচ্ছে পেঁয়াজের কলি দিয়ে আলু দিয়ে এগুলো ভাজা করব। এগুলো দিয়ে দিচ্ছি। এই যে এতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আগে থেকে, যেগুলো ভাজা হচ্ছে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজতে দিয়েছি। এই যে আলু পেঁয়াজের কলি একসাথে সব ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। এই যে 4 পিস কাতলা মাছ আছে, কাতলা মাছ দিয়ে আলু দিয়ে এটাকে ঝোল করব। এই যে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটাকে ভাজতে দেবো। আর এই যে কলি আলু ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রেখে দিয়েছি। এবার মাছটা ভাজা হচ্ছে। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এবার এই মাছটাকে তুলে নিচ্ছি। এই যে গোটা জিরে, টমেটো, এই যে আলু দিয়ে দিচ্ছি, লবণ, এই যে কটা চেরা কাঁচা লঙ্কা। এই এর মধ্যে সব মশলা আছে, আদা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো সব এটা একসাথে দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষে নেব। এই যে আলুটা ভালোভাবে কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো এটাকে। এই যে জল দিয়ে দিচ্ছি। এই জল দিয়ে দিয়েছি, এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো। মাছগুলো সব আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ফেলবো। এই যে দুটো রেসিপি হয়ে গেছে, আলু কলি ভাজা, আলু পেঁয়াজের কলি ভাজা, আর এই যে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এই যে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপিটা দুটো রেসিপি, আজকের রেসিপি এখানেই শেষ করছি। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো।